আমাদের অল ইন অল ব্লুটুথ বয় হিরো আলম তিনি কিন্তু আলোচনা এবং সমালোচনার মধ্যে থাকতে অনেকটাই পছন্দ করেন। তিনি আলোচনার থেকে সব থেকে সমালোচনার মধ্যে থাকতে বেশি কমফোর্টেবল করেন। তিনি অনেকগুলো নির্বাচন করেছেন এবং তার বউ রিয়ার সঙ্গেও কিন্তু অনেক ঝামেলা হয়েছে। শেষ পর্যন্ত একটি নাটকের মধ্য দিয়ে আবারও তিনি সংসার ফিরে পেয়েছেন। ইতিমধ্যেই যখন হিরো আলমের আর কোনো আলোচনা সমালোচনার মধ্যে নেই, তখন নতুন করে আর একটা সমালোচনার মধ্যে চলে আসলেন। তিনি হচ্ছেন কি করলেন, ঢাকার দক্ষিণ সিটিতে মেয়র পদে নির্বাচন করবেন। কিভাবে নেবেন এই জনগণ তিনি যদি ঢাকা সিটি মেয়র পদে নির্বাচন করেন? আপনারা জানেন যে এখন আওয়ামী লীগ সরকার নেই, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছে, ভোট দেওয়াও কিন্তু তাদের জায়গাটা নেই। এই কাজটি অথবা এই সুযোগটি হিরো আলম কাজে লাগাতে চায়। হয়তো হিরো আলম মনে করছে যদি আমি ঢাকা সিটিতে মেয়র পদে নির্বাচন করি, তাহলে হয়তো যারা আওয়ামী লীগ নির্বাচনে ভোট দেওয়ার মতন জায়গা পাবে না, তারা আমাকে ভোট দেবে। এবং ইশরাক কিন্তু ওই দক্ষিণ সিটির একজন প্রার্থী। পারবে কি ইশরাকের সঙ্গে হিরো আলম নির্বাচনে পেরে উঠতে? নাকি বিগত দিনে আওয়ামী লীগের সরকারের সময় হিরো আলম যেভাবে দৌড়ানি খাইছে সেভাবেই তিনি আবার দৌড়ানি খাবেন? তো যুগান্তর পত্রিকায় কিন্তু এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে, খুব ইন্টারেস্টিং নিউজ, কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন। কি বলছে চলুন জেনে আসি। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ফের আবার আলোচনায় এসেছেন। রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছেন তিনি। বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, তবে আলোচনা এবং সমালোচনা তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন এই কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি কোনো ধরনের তোয়াক্কা করছেন না। মায়ের খাক, দাবুর খাক, ধাওয়া খাক, যাই খাক না কেন, তিনি অটল রয়েছেন। তিনি নির্বাচনে জয়লাভ করবেন, সংসদে যাবেন। তো যাক, সংসদে যাওয়া হোক আর না হোক, তিনি কিন্তু সিটির মেয়র পদে কিন্তু তিনি দাঁড়াচ্ছেন। এবার মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন হিরো আলম। ঢাকার দক্ষিণ সিটি হয়ে মেয়র পদে নির্বাচন করে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আমাদের এই হিরো আলম। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেট মেয়র হিসেবে আলোচনা রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বিএনপির এই নেতার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন তা জানতে চাইলে হিরো আলম যে উত্তরটা দিয়েছেন, অস্বাভাবিক উত্তর, অসাধারণ উত্তর। তিনি বলেছেন কোনো নির্বাচনই এত সহজ নয়। আমি আমার মনের মতো করে কাজ করতে যাচ্ছি, তবে কিছু নির্ভর করবে জনগণের উপর। এই জনগণটা কারা? হয়তো হিরো আলম মনে করছে যে বিএনপিরা তো তাকে ভোট দেবে না, বা এনসিপিতে যারা রয়েছেন তারাও তো ভোট দেবে না, কিন্তু আওয়ামী লীগের কিছু লোক রয়েছে যারা হয়তো হিরো আলমকে ভোট দেবে। আবার কিছু পার্সেন্টেজ রয়েছে যে হয়তো বিএনপির প্রতি অনেকেই এখন নাখোশ রয়েছেন, অনেকেই বিএনপির প্রতি একটু হতাশ রয়েছেন, তারা কিছুটা হলেও হিরো আলমকে ভোট দেবেন এবং জামাতে ইসলাম থেকেও হয়তো হিরো আলমকে কিছুটা ভোট দেবেন। এতে তিনি একটা আশার আলো জাগিয়েছেন যে তিনি হয়তো আগামী দিনে দক্ষিণ সিটির মেয়র হতে যাচ্ছেন। এবং তিনি মেয়র হয়ে কি করবেন ভাই? যাক, এর আগে 2023 সালে 1 ফেব্রুয়ারিতে বগুড়ায় 4 তিনি এবং বগুড়া 6 তিনি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এরই মধ্যে বগুড়া 4 আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থী AK রেজাউল করিম আসনের 834 ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া 6 আসনে নৌকা প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিকুল হাসান জয়ী লাভ করেন। এছাড়া 2023 সালে 23 জুলাই ঢাকা 17 আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা নিয়ে প্রতিযোগিতা করেন এবং ভোটের দিন তার উপর ব্যাপকভাবে ধাওয়া পাল্টা দেওয়া করেন। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেন। তো বিষয় হচ্ছে যে হিরো আলম তিনি কিন্তু পথ ছাড়ছে না, তিনি কিন্তু নির্বাচনে জয়ী লাভ করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং জানি না, যদি পাবলিক মনে করে হলেও হতে পারে, একেবারেই যে ফেলে দেওয়া যাবে সেটাও কিন্তু নয়, অনেকটা চান্স কিন্তু রয়েছে। কেননা আওয়ামী লীগের কর্মীরা কোথায় ভোট দেবে? তারাও চাচ্ছে যে এমন এক ব্যক্তিকে আমরা বেছে নেব যাকে নির্বাচিত করলে তোমরা বুঝবা। যেমন হিরো আলম যখন নির্বাচনে অংশগ্রহণ করে ওই টাইমটাতে কিন্তু বিএনপি, জামাত এরা কিন্তু হিরো আলমকে সমর্থন করেছিল। কেন সমর্থন করেছিল? যাতে আওয়ামী লীগকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। তো কিন্তু আওয়ামী লীগই কিন্তু ওইভাবে রয়েছে যে এইবার বিএনপি আর জামাতকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, হিরো আলমকে জয় লাভ করিয়ে। তবে কি হবে রেজাল্ট সেটা পরের ব্যাপার। তো যাক, ভালো থাকেন। আমাদের ব্লুটুথ বয় 1 হিরো আলম এগিয়ে যাক।